বিপদ যে পিছু ছাড়ছেই না। বিপদে পড়লেই বোঝা যায় কে আপন কে পর। সত্যিকারের যে আপন সে কখনোই ছেড়ে যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিপদ যে আমার পিছু ছাড়ছেই না, একটার পরে একটা আসতেই আছে। না খাওয়া আছে, না ঘুম আছে। নিজে যতটুক সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ আমি ততটুক দিয়েই সবার পাশে থাকার চেষ্টা করি, কিন্তু আমার সময় আমি কাউকে খুঁজে পাই না। কুমিল্লাতে আমি হসপিটালে 4 দিন ভর্তি ছিলাম, কিন্তু আমাকে কেউ দেখার জন্য আসে নাই, অথচ আমি সবার পাশে চেষ্টা করছি থাকার। হসপিটালের যেই রুমটার ভিতরে আমি ছিলাম এটার মধ্যে ছিল 2টা বেড, একটা ফ্রিজ, ফ্যান, এসি, টিভি, আর ছিল একটা ঘড়ি। ঘড়িতে রাত 3:25 বাজে। ঘড়ির ভিতরে যেই নামটা ছিল ওই হসপিটালে আমরা ভর্তি হয়েছি। আমার এই সোনা বাবাটার জন্য এত কষ্ট করতেছি, দিন রাত পরিশ্রম, ঘুম নাই, খাবার নাই। সারা দিন গেছে কোনো খাবার খেয়ে। রাতের 3:25 বাজে তখনই খাবার নিয়ে বসছি। কুমিল্লাতে 4 দিন হসপিটালে ছিলাম। এতটা কষ্ট, কোনো ভালো মানুষও যদি হসপিটালে থাকে তারপরও অসুস্থ হয়ে যায়, কিন্তু কষ্টের দিনগুলো খুব মনে থাকে, সুখের দিন তাড়াতাড়ি চলে যায়। 5 নম্বর দিনটা ছিল ঢাকা হসপিটাল। হসপিটালে থাকা একজন রোগীর পাশে কতটা কষ্টকর হয় সেটা উপরওয়ালা জানে, আর যে মানুষটা কষ্ট করে সেই বলতে পারে। গত 1 মাস ধরে ভালো কিভাবে রাতে ঘুম হয় সেটা আমার চোখে ছিল না। আমি সবসময়ই মানি একজনের বিপদের সময় আরেকজন পাশে থাকে। বিপদের সময় যদি পাশেই না থাকতে পারি, সুখের সময় পাশে থাকে কি লাভ? তাদের বিপদ আল্লাহই দেয়, আল্লাহ বিপদেতে উদ্ধার করে, কিন্তু এই সময়টায় মানুষ চিনা যায়। বড় একজন যদি অসুস্থ হয় ওই লোকটা বলতে পারে যাতে কোন জায়গায় ওর ব্যথা, কোন জায়গায় সমস্যা হইতেছে, কি খাইতে পারবে না খাইতে পারবে, সব কথা বলতে পারে, কিন্তু একটা শিশু বলতে পারে না। তার জন্য আরো বেশি কষ্টকর। ওই কোন জায়গায় ব্যথা বা ওর কোন জায়গায় সমস্যা হইতেছে সে কোনো কথাই বলতে পারে না। ওই ছোট্ট বাবু হয়ে যতটা কষ্ট ভোগ করতেছে তার চেয়ে বেশি কষ্ট ভোগ করে তার মা। তার মা তো বলতে পারে, শুনতে পারে, তারপরও তার সন্তানের জন্য সে শুধু কান্নাই করতে পারে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন, আপু আপনার কি হয়েছে? আপনার শরীর খারাপ নাকি আপনি অসুস্থ? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার সোনামণিটা অসুস্থ ছিল। যারা আমাকে দেখতেছেন, চিনেন, তারাই যতটুকু খোঁজ নিছেন, আমার আপন মানুষেরাও ততটুকু খোঁজ নেয় নাই। সত্যি আমি অনেকটাই খুশি, কারণ আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে। একটা মানুষ সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? বিপদের সময় একজনে আরেকজনের পাশে দাঁড়ানো, ভরসা দিয়ে কথা বলা। সুখের সময় সবাই থাকে, কিন্তু দুঃখের সময় কেউই পাশে থাকে না। ওই খারাপ সময়টা আসাতে আমি বুঝতে পারছি কে আমার পাশে সব সময় থাকবে বিনা স্বার্থে, আর কে আমার পাশে থাকবে না। সবাইকে বন্ধু ভাবা যায় না, বন্ধু তো তারাই হয় যারা সব সময় পাশে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।